হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই যে আজকে ভাই ফোটার দিনে আমরা তিনজনা, আমি, আমার ভাই আর আমার ভাই স্ত্রী সবাই মিলে বেরিয়েছি। এখন ঘড়িতে হয়তো 2:45 বাজে। তো আমরা এখন ওই নদীর পার হয়ে এপারে এলাম, ওপারে ওই পার্কে যাচ্ছি। তো চলো তোমাদেরকে পার্কটা দেখাবো, তোমরা দেখতে থাকো আমার সঙ্গে। পায়ে হেঁটে গেলে প্রায় অনেকটাই রাস্তা, সরু মোরাম রাস্তা। তো এখনও কিছু কিছু জায়গায় পাকা হয়েছে, আর কিছু জায়গায় মোরাম রয়েছে। তো সাইকেল, বাইক এগুলো যাবে। বাইকে করে এলে বেশি সময় লাগবে না, পায়ে হেঁটে এলে অনেকটাই সময় লাগবে। আর এই যে চারিদিকে এত সবুজ, দেখতে অপূর্ব লাগছে। আর এখানে 4 চাকা যাওয়ার মতো তো সেরকম পজিশন নেই, ঢোকার মতো। আর পার্কটার মধ্যে ঢুকলাম, যেন নির্জন, কোনো কেউ নেই, সেরকম ফাঁকা। তো আমরা তিনজনাই আছি, দেখতে পাচ্ছি ওদিকে সব কাজ হচ্ছে। তো ঢুকেই হচ্ছে টিকিট কাউন্টার, এখনও কাউন্টার হয়নি, বা ওখানেই টিকিট করতে হচ্ছে। তিনজনের আমাদের 30 টাকা করে নিল, মোট আমাদের 90 টাকা। তো দেখো ভেতরটা কত সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। এটা মানে কোনো একটা প্রোগ্রাম হয় সেরকম, বা সেমিনার হয় সেরকম একটা স্টেজের মতো করা আছে। এটা কমপ্লিট হতে প্রায় অনেক দিন এখনও সময় লাগবে। এই যে কটেজগুলো, আমার দর্শকদেরকে একটু বলুন। কটেজগুলো আছে আপনার 1500, আর এসি রুম আছে আপনার 2000। কখন কি টাইম খোলা, কখন কি খোলা আপনার হচ্ছে সকাল 6টা থেকে খোলা থাকে। তাকিয়ে বলতে হবে, খাওয়া নেই না, এই জন্য এরকম লাগছে। ঠিক আছে, মানে এই লন আছে ঘোরার জন্য, আর এমনি রেস্ট নেওয়ার জন্য ওই পাশে বসার জায়গা আছে। এখনো পুরোটা কমপ্লিট হয়নি? না না, পুরোটা কমপ্লিট হয়নি এখনো, চলছে, শুরু কাজ ঠিক আছে। চলছে। এখানে যে দিদির সঙ্গে আলাপ হয়ে ভালো লাগলো। দিদি, ওর নামটা বলো। রিতা সাঁতরা, দিদির সঙ্গে আলাপ হলো। তোলা যাবে, মানে কোনো চার্জ লাগবে না তো? এমনি ক্যামেরাই তো, হ্যাঁ, সেলফি স্টিক লাগিয়ে। হ্যাঁ ক্যামেরাই তো। ভাইয়ের স্ত্রী যখন এসেছিল 2 বছর আগে, তখনও এগুলো কাজ হচ্ছে। এখনও তো ওরা বলছে এই কাজগুলো এখনও হচ্ছে। তাহলে এগুলো কাজগুলো কমপ্লিট হতে কতদিন সময় লাগবে কোনো ঠিক নেই। আর খুব বড় এরিয়ার মধ্যেই পার্কটা, চারিদিকে যেন সবুজে সবুজ, অপূর্ব লাগছে। যখন এগুলো কমপ্লিট হয়ে যাবে
দেখতে অপূর্ব লাগবে। চারিদিকে ছোট ছোট কটেজ বাড়ি অনেক কিছুই হচ্ছে, না কমপ্লিট না হলে কিছুই বোঝা যাবে না। চারিদিক ঘুরে এত গরম লাগছে, ঘাম দিচ্ছে, তাই বসেছি। জলের অর্ডার দিয়েছি আর কফির অর্ডার দিয়েছি, আসার জন্য ওয়েট করছি। এই যে এখনও কফি আর জল আসেনি, তাই চারিদিকটা আরেকবার ঘুরে দেখছি। আর এটা এই কটেজগুলোর মধ্যে এই সোফাটা আছে, একটু বসে পড়লাম। ওখানে রেস্টুরেন্টে অনেক কিছুই পাওয়া যায়, তো বললে ওরা সব বানিয়ে দেবে, কিন্তু আমাদেরকে গরমে ঘামে আর কিছু ভালো লাগছিল না খেতে, তাই ঠান্ডা জল খেলাম আর একটু 3টে কফি নিয়ে খেলাম। দিয়ে ওখান থেকে বেরিয়ে এসে নদীর চারিদিকে ঘুরলাম বোটে চাপবো বলে, কিন্তু তো বোট নেই, চাপা হলো না। এই যে বাড়ি ওপার থেকে চলে এলাম, এই টোটোয় করে বাড়ি ফিরছি। তো এই যে যেতে যেতে রাস্তায় রানী মায়ের দর্শন।